আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিচেনে ঢুকে কী কাজ করলাম, ছোট বড় আমার সাথেই থাকবেন। রুটি বানিয়ে নিব, সেই জন্য একটু ময়দা গুলে নিচ্ছি। আমি আবার এখন আর আটা দিয়ে করি না, ময়দা দিয়েই করি। ময়দা দিয়ে করলে সাথে একটু চিনি আর তেল দিয়ে দিলে খেতে এতটাই ভালো লাগে, যেমন রেস্টুরেন্টের থেকে এনে খাচ্ছি। ঠিক ওনারা যেভাবে করে, আর কুসুম গরম পানি তো আমার থাকবেই, আমি ওটা দিয়েই করি। ময়দার স্বাদটা আলাদা, আটারও স্বাদ আছে। একটা ফলিতে করে দিচ্ছি, দ্রুতভাবে এটা সেট হয়ে যাবে। চা বসিয়ে দিচ্ছি। আমার তো আবার বদ অভ্যেস আছে, সকালবেলা একটু রুটি দিয়ে চা খেতে হয়। গ্যাস থাকে না, তাই ভাতটাও বসিয়ে দিলাম। তো কী রান্না করলাম, এখানে ডাল দিয়ে দিলাম। আমি ডাটা রান্না করব ডাল দিয়ে, সেই জন্য হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এগুলো হতে একদম সময় লাগে না, ডালগুলো 5 মিনিটে হয়ে যায়। এবার আমি ডাটাগুলো দিয়ে দেবো, সাথে আমি 3 থেকে 4টা আলু দিয়েছি। একদম খালি ডাটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটা টমেটো তো দিয়েই দিলাম আগে। দিচ্ছি পরিমাণ মতো পানি। এত ভালো লাগছে ডাটাগুলো আমার রান্না করতে। এবার হয়ে গেল, বাগার দিয়ে নিলাম। দ্বিতীয় রেসিপিটা হলো কসুরমুখী। তো চিংড়ি শুটকি দিয়ে আজকে রান্না করব। আজকে আমার এগুলো একটু খেতে মন চাইছে, তো সেই জন্য আমি আগেই কষিয়ে নিব। এগুলা কিন্তু একদম গলা ধরে না। আর যেগুলো পালা বাজারে কচু, সেগুলো কিন্তু এখন গলা ধরতে চায়। আর এটা যেমন কোনো পালা না রাস্তার, কিন্তু এটা গলা ধরে না। একটু কষিয়ে নিব, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। চিংড়ি শুটকি ধুয়ে রেখেছি আগেই। এতটাই ভালো লাগে এই কচুটা, আসলে না খেলে বুঝবেন না। তো আমার ঘরে যে সবাই খায় তাও না, কিন্তু এটা আমার ফেভারিট। এবার একটু পানিও দিয়ে দিলাম, একদম সময় লাগবে না, যেমন এখনই সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার। আল্লাহ হাফেজ।